তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে স্যাটারডে। তো এখন যাচ্ছি, ওই একটু বাবা আসবে আর একটা জিনিস দিতে, তো আমি যাচ্ছি নূরপুরে। যা হোক এখন থেকে শুরু করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পেয়েছো যে উঠে মোটামুটি ভাত আর তরকারিটা করে আমি চলে যাচ্ছি হচ্ছে গেঁওখালি তো নয়, সরি, নূরপুরে। তো বাবা আসবে, সেই জন্য তোমাদের তো বললামই। এদিকে সব মাটি খুঁড়ে রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য রাস্তাঘাটের হাল এরকম। ভাত আর আলু সেদ্ধ, ডাল এগুলো পরে চলে এসেছি। এখন আগে 5:30 বাজে। চলো 5:50 ট্রেনটা ধরবো। চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো সারাদিন। বাবা আসবে আর কি। সোনাইকে, যদি হাজব্যান্ডের অফিস থাকে তাহলে সোনাইকে হচ্ছে ভাইয়ের বাড়িতে ওখানে রাখতে বলেছি। দেখি কি হয়, হাজব্যান্ডের অফিস আছে কিনা বুঝতে পারছি না। ঠিক আছে, চলো যাই। সকালবেলা দেখো পরিবেশটা আমার শান্ত, ঠান্ডা ঠান্ডা আছে। ঘর দোর মুছেছি, জামা কাপড়টা ছেড়েই বেরিয়ে এসেছি। তো সকালের পরিবেশটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ একেবারে। যখন শোনাই হয়নি তার আগে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে গাইনি ম্যামকে দেখাতাম। উনি বলেছিলেন যে মর্নিং ওয়াক করবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করবে, কারণ ওজনটা তোমার কমাতে হবে। তো তখন না একদম ভোরবেলায় উঠে এই রাস্তা দিয়ে হাঁটতাম। ফোন করে ভোরবেলা 4টের সময় উঠতাম, উঠে হাঁটতাম। তো ফ্রেন্ডস, এই দাঁড়িয়ে আছে, এখন আসুক, গাড়ি আসলে উঠবো আর কি, বাস আসলে। বাস এখনো আসেনি, চলে এসছে, এসে দাঁড়িয়ে আছে। বাস আসুক, আসলে বাস ধরে যাব। তো পুরো টাইমই ঢুকেছিল, কিন্তু ট্রেন থেকে নেমে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে ট্রেনে। ট্রেন থেকে নেমে বাসটা একদমই টাইমে আসলো না, আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে টোটোতে করে আমি গেলাম আর কি। তো তারপরে যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো। বাপি প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিল নূরপুরে, তো অনেকটা লেট হয়ে গেছে জানো তো। তো একটা দরকার ছিল আর কি, একটা কাগজ দেওয়ার ব্যাপার ছিল। সে আমার ব্যাংকের একটা মানে কাগজ দেওয়ার ব্যাপার ছিল। তারপরে ওখানে কিছুটা মাছ পেয়েছিল, তো সেইটা আর কি মা হচ্ছে পাঠানোর ব্যবস্থা করেছিল। তো বাপি সেই জন্যই এসেছিল। তো যাই হোক বন্ধুরা, সেই সব কাজ টাজ মিটিয়ে মোটামুটি বাপির সাথে দেখা করে তারপরে আবার ফিরছি। তো ফেরবার সময় বাসে করেই ফিরছি, দেখতে পাচ্ছ। তো দেখা করে জাস্ট 10 মিনিট দাঁড়িয়েছিলাম। বাপি একটু জল খেয়ে বাপি চলে গেল, কারণ বাপিরও দেরি হয়ে যাচ্ছে। লঞ্চ হচ্ছে ওখানে, যে টাইমে লঞ্চ আছে সেটা না পেলে আবার মুশকিল, আরও 1 ঘন্টা লেট। তো সঙ্গে সঙ্গেই ব্যাক করছিলাম। তো বাপি, আমি গাড়িতে উঠে যাওয়ার পরেই চলে গেল, বাপিরও লঞ্চ আছে। ঠিক আছে, তো যাই হোক কাজটা মোটামুটি মিটে গেছে। ওখানে দিয়ে দিলাম সব কিছু, দিয়ে ব্যাক করছি। আর তারপরে এত গরম আজকে, বাপিও তো রাগ করছিল যে তুই কেন আসলি, ওটা তো ফোনে পাঠিয়ে দিলেই হতো। কিন্তু তবুও আর কি, যাই হোক এসেছি, দেখাও হলো একটু। বাপি মা তো কয়েকদিন পরেই কেন আসবে, কী বৃত্তান্ত, সেটা তোমাদের পরেই জানাবো। তো ফ্রেন্ডস, নেমে এসেছি, আর ট্রেন থেকে নেমে আর এই হেঁটে যাচ্ছি। ব্যাগটা হাজব্যান্ড নিয়ে গেছে। তো প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড, যাটুকু জল নিয়ে গেছি শেষ হয়ে গেছে আর কি। প্রচণ্ড পিপাসা পেয়েছে। আর যে গরমটা তো সেরকমই আছে, কোনো কিছু কমার লক্ষণ নেই। তো যাই হোক চলো বাড়ি যাই। তো সোনাই বলেছিল যে কিছু নিয়ে যেতে, তো নিয়ে নিয়েছি পেয়ারা, আর বেশি কিছু নেব না। ঠিক আছে, চলো বন্ধুরা যাই। আরও প্রায় 1-1.5 ঘন্টা আগে ফিরবার কথা ছিল, কিন্তু ওই যে যাওয়ার সময় লেট হয়েছে, যার জন্য ফিরবার সময়টাও লেট হলো। তো একটু দুধ আর হরলিক্স নিলাম, পাউচ আর কি নিয়ে নিলাম, কারণ সোনার জন্য আর কি। আর এই গরমের সময় তো একটু আইসক্রিমগুলো বসাতে লাগছে। ও খায়, বাড়িতে বসিয়ে রাখি আর কি, সোনাই খায়, তো ওই জন্যে। তো ফ্রেন্ডস, আর দেরি করবো না, চলো। তো সকাল থেকে কাজবাজগুলো তো তেমনভাবে শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজবাজগুলো সেরেছি। আর এখন এই কামরাবাদ স্কুলের কাছে চলে এসেছি, তো আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব। যাই হোক, গিয়ে অনেকটা আগে জল খাবো জানো তো, এত পিপাসা পাচ্ছে। ফ্রেন্ডস, চলে এসেছি, এসে আর এখন এই বসলাম
শরবত টরবত খেয়েছি আর সোনাই গান করছে। সোনাইকে গান মানে গানে বসিয়েছিলাম, গান করা হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিলাম। আর আজকে সকালে যেহেতু ডাল করে গিয়েছিলাম, ডাল আর আলু সেদ্ধ, তো আলু সেদ্ধ একটু পরিমাণে কম ছিল, তো ওই জন্যে এখন আলু ভাজা মাছ ভাজা করে নিলাম, করে চটপট সোনাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমি স্নান করে নিয়েছি, কারণ ভীষণ ঘুম পাচ্ছে জানো তো। আজকে এই গরমের মধ্যে এতটা ঘাম দিয়ে দিয়েছে না, এত ক্লান্তি লাগছে যে কী বলবো। ভগবানের পূজাটা করে নিলাম। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন নিয়ে নিয়েছি মেজে। ওখান থেকে আসার পরই মনে হচ্ছিল তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে যাব, কিন্তু সে কি আর হয়। সংসারের মধ্যে যে কত কাজ থাকে, আর বাড়িতে সকাল থেকে টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো না করলে যে কত এক্সট্রা কাজ থাকে সে আমরাই বুঝি মেয়েরা, তাই না। এসে কি আর শোয়ার জো আছে। তাড়াতাড়ি করে সোনাইকে খাইয়ে দাই নিয়ে পূজা করে আমরা খেয়ে দিয়ে বাসন মেজে আবার যে জামাগুলো পরে গিয়েছিলাম সেগুলো ভালো করে কেচে টেচে আর এই সিঁড়িঘরে দিয়ে দিচ্ছি। এখন আর ওদের মধ্যে যাব না, এই সিঁড়িঘরে মেলার পর তবে আমার কাজের বিরতি হবে। সোনাইকে ভাত খাওয়ার পর আমরা খাওয়ার পর অনেকটাই টাইম চলে গেছে, তো এরপরে সোনাইকে একটু ফল দেবো আর কি, ওই পেয়ারা দেবো, দিয়ে সোনাই খাবে আর আমি এই জামা কাপড়গুলো মিলেই শুয়ে যাবো জানো তো। আর কিচ্ছু করার মতো শক্তি নেই আজকে, যতই কষ্ট হোক যাই কিছু, তার মধ্যে একটু ভালো লাগা যে বাপির সাথে দেখা হলো, সে তো সেই আর কি, যে সকাল থেকে যে মানে ওই হুটপাট করে যে যাওয়া টাওয়া, কিন্তু তার মধ্যে ওইটাই শান্তি যে যাক বাপির সাথে তো দেখা হয়েছে, ওটাই মনের দিক থেকে অনেকটা ভালো লাগার। তো বাপি মা এরা হচ্ছে আলাদা, এদের সাথে দেখা হওয়া মানে সে একটা অন্য অনুভূতিটা 10 মিনিটের জন্য তবু দেখলাম, তো খুবই ভালো লাগলো। তো তারপরে হাজব্যান্ড গিয়েছিল জানো তো, তোমাদের তো বলা নেই, হাজব্যান্ড স্টেশনে গিয়েছিল, আর স্টেশন থেকে হাজব্যান্ড হচ্ছে ব্যাগটা নিয়ে চলে এসেছিলো আর আমি হেঁটে হেঁটে এসেছিলাম। তো সেই জন্য দেখো এখন সব কিছু মিলে টেলে নিয়ে চলে এলাম, জামা কাপড়গুলো নিয়ে এলাম, বিছানাটা একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, কারণ সোনাই আজকে অনেকটা খেলা করেছিল বিছানায় বসে। তারপরে একটু শোয়ার সময় একটু ঝেড়ে টেড়ে না নিলে না ওই খেলার সব থাকে, তো এইটা ওটা ছোটো খোটো জিনিসগুলো পড়ে থাকে, বা হচ্ছে একটু ধুলো টুলোও হয় যেহেতু ছোট মানুষ, তো সেই জন্য ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি নিয়ে। আর এবার যেহেতু বিছানাটা ঝাড়লাম, তো তারপরে ভাবলাম যে মেঝেটা তো অনেকটাই ধুলো টুলো পড়ে থাকে, মানে যেহেতু বিছানা ঝাড়ার পর মেঝেটা দেখবে কিচকিচ করে, তো আবার মেঝেটা ঝাড় দিলাম। তো একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে, যেহেতু সকাল থেকে ছিলাম না, ঘর দোর যতই মুছে যাই কিছু করি, কিন্তু তবুও আর কি ওই একটা তো মানে যেহেতু আমি ঘরে থাকলে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, হাজব্যান্ড তো আর অত কি মেয়েকে সামলাবে না, তাকে পড়াবে না কি করবে আর, তো আর ছেলে মানুষরা তো আর অত করে উঠতে পারে না। তো যাই হোক আমি আবার সেই ঝাঁট দিয়ে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তো যাই হোক সেই শুতে শুতে সেই কত বেলা হয়ে গেল জানো তো, একটার পর একটা কাজের যেন শেষ হচ্ছে না। জানো তো বন্ধুরা, সংসারে তুমি যতই পরিশ্রম করো যাই কিছু করো, তবু অনেকে বলে যে সংসারে এত পরিশ্রম করি তবু কোনো নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, কিছুই নেই, শুধু আমরা গরু গাধার মতো খাঁটি সংসারে। কিন্তু তা কিন্তু নয় বন্ধুরা, সংসারটা তো মানে আমার এবং পরিবারে যারা যারা আছে সবারই সংসার, তাই না। সেখানে সবাই মিলে যদি একটা ভালো সুমধুর সম্পর্ক গড়ে উঠতে পারি, এবং মেন কথা যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই সংসারে যারাই পরিশ্রম করে, আমি এবং স্বামী বা পরিবারের অন্যান্য সদস্যরা যাদের বড় পরিবার, তাদের কিন্তু সেই কষ্টটা না কষ্ট বলে মনে হয় না। সেটা কিন্তু তখন সেই কষ্টটা লাঘব হয়ে যায়, সবার মুখের হাসি ফোটে যখন সবাই যখন মানে একসাথে অ্যাডজাস্ট করে থাকি, একসাথে সবাই মিলেমিশে সব কিছু নিয়ে ভাগ বাটোয়ারা করে চলি, তখন কিন্তু না সেই কষ্টটা না কষ্ট বলে মনে হয় না, সেই কষ্টের মধ্যে অনেক অনেক আনন্দ পাওয়া যায়। রেশন ধরতে গিয়েছিলাম, রেশন ধরে এসে আর জামা কাপড়টা ছাড়িনি, নিচের গাছে টুকটাক জল দিয়ে দৌড়ে জল ছড়া দিয়ে চলে এলাম। এখন সন্ধ্যা নিবেদন করলাম, সন্ধ্যা নিবেদন করা হয়েও গেছে বন্ধুরা। চলো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিই। এখন ওই 6টা 10টা বাজে, যাক তাড়াতাড়ি সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। অন্যান্য দিন এইরকম সময় দিই, তো আজকে এইরকম সময় দেওয়া হয়ে গেল। চলো দেখিয়ে দিই তোমাদের। ওই আধ ঘন্টাখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম রেশন ধরতে, কারণ মাসের প্রথমে তো ধরে আনলে খুবই সুবিধা হয়। আর আমাদের তো স্যাটারডে ছাড়া রেশন দেয় না, মানে স্যাটারডে করেই দেবে আর কি, তো রেশন দোকানে। যাই হোক ভগবানের দর্শন করেই দিলাম, করিয়ে চলে এলাম ছাদে। দেখো এখনও তো সন্ধ্যা হয়নি, অনেকটা তাড়াতাড়ি আজকে সন্ধ্যা নিবেদন করেছি। ছাদে আসার পর হাজব্যান্ড গাছে জল দেবে, আর আমি হচ্ছে ঠাকুরের ধূপ টুপগুলো দিয়ে দেবো ওপরে। আর হাজব্যান্ডের গাছে জল দেওয়াও হয়ে গেছে, তুলসী থানটার ওই নিচটা একটু ভালো করে জল ঢেলে দিয়েছে, আর প্রত্যেকটা গাছে সুন্দর করে জল টল দিয়ে দিচ্ছে। তো আর সোনাই তো ঘুমোচ্ছিল, ওকে তো রেখে গিয়েছিলাম, সোনাই যেহেতু ঘুমোচ্ছে আর ওকে নিয়ে যায়নি। আর সোনাই আজকে নিচের ঘরে শুয়েছিল, নিচের ঘরটা তো একটু ঠান্ডা আছে, তো দুপুরবেলা ওকে নিচে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম। তো দেখো আর চারপাশে প্রাকৃতিক পরিবেশটা এই বিকেলের পর থেকে না সন্ধ্যার সময় বেশ হাওয়া দেয় আর বেশ সুন্দর লাগে।
সবাই সবার ছাদে বেরোয়, একটু হাওয়া মানে পায়। তো সেই জন্য আর কি আর বেশ ভালো লাগে। আর আমাদের কলের কাছটা তো অনেকে জল টল নিতে আসে, সবাইকে দেখাও যায়, বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ছাদ থেকে ঘুরে এসেছি, এসে সোনাইকে একটু হরলিক্স আর বিস্কিট দিয়েছি, আর হাজব্যান্ডকেও তাই দিয়েছি। এখন গোপাল সোনাদের এই যে শয়নে দিলাম, দেখিয়ে দিই চলো। ওপর থেকে এসে আর দেরি করলাম না, একেবারে ঠাকুর ঘরের কাজটা করে নিলাম। গোপাল সোনাদের শয়ন দেওয়া বাকি ছিল, শয়ন দিয়ে নিলাম। সোনাইকে নিয়ে এখন পড়াতে বসছি, আর এখন এই 8টা বেজে গেছে। তো সোনাই আজকে একটু মানে উইক আছে আর কি, তো সেই জন্যই একটু লেট করে পড়াতে বসলাম। তো উঠেছে অনেকক্ষণ, একটু খেয়ে দিয়ে তারপরে একটু গরমের মধ্যে তো একটু গড়াগড়ি খাচ্ছিল বিছানা আসছে, তো ওই জন্যে একটু লেট করেই পড়াতে বসলাম। আর তোমরা সারাদিনের কাজকর্মগুলো তো দেখেছো, শেয়ার করেছি। এই গরমের মধ্যে আজকে অনেক কষ্ট হয়েছে গো। দুপুরবেলা ঘুমিয়েও পড়েছিলাম, মানে অনেকটা লেট করে। সোনাই তো কিছুতেই ঘুমোতে পারছিল না, ঘুমোচ্ছিল না আর কি, বদমাইশি করছিল। তো আর আমি সবেমাত্র ঘুমিয়েছি, আবার হাজব্যান্ড ডাকলো, রেশনে যাওয়ার ব্যাপার ছিল, তো ঘুমও হলো না, একটুখানি সবে ঘুমিয়েছি, আবার উঠে পড়লাম। ইচ্ছাই হচ্ছিল না উঠতে, এতটা শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, আর এই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে এলাম, ভাত আর আলু সেদ্ধ ডাল বসিয়ে দিয়ে এলাম, খেয়ে নেব। পরের দিন হাজব্যান্ডেরও এক্সাম আছে, তো সেই জন্য হাজব্যান্ডের নিজে পড়ছিল, আমি সোনাইকে পড়াচ্ছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পর ভাত আলু সেদ্ধ ডাল দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করে ফেললাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই সেফ থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। বাই করে দাও।